রাত্রেবেলা ভাবছিলাম একটু শান্তিতে ঘুমামু, কিন্তু মাতৃভূমির টানে ঘুমাইতে পারলাম না। আরব আমিরাতের সাথে খেলা হারার পরে কইছিলাম যে বাংলাদেশের খেলা আর জীবনে দেখব না, কিন্তু দেশের মায়ায় সেটা পারলাম না। পাকিস্তানের লাগে যে খেললো, এটাকে ভাই খেলা বলে? এগুলারে বলার বলে? যত সব আদাতা পোলাপান লইয়া পাকিস্তানে খেলতে গেছে, আদাতা বাচ্চা পোলাপান লইয়া। আমরা ছোটোবেলা শুনেছি, এখনও শুনতেছি যে গরু ছাগল উপযুক্ত বয়স না হলে কুরবানির বাজারে উঠানো যায় না। ঠিক তেমনই হচ্ছে বাংলাদেশের প্লেয়ার, এদের খেলার উপযুক্ত বয়স হয় নাই। এরা যদি খেলা বুঝতো তাহলে এইভাবে খেলতো না। উপযুক্ত প্লেয়ার দিয়ে না খেললে কী অবস্থা হয় সেটা আজকে দেখতে পারছি। বিশ্ব অলরাউন্ডার নাম করা রিশাদ হোসাইন, সে বিশ্বের নামি দামি লিগে খেলায়, ভালো ভালো বল করে। আজকে পাকিস্তানের লাগে সে কি খেললো? তারপরে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে যেই প্লেয়ারটা লইছে শেখ মাহেদী, এটা নাকি অলরাউন্ডার প্লেয়ার। আরে ভাই, ওরা তো ছাগল বানতেও নেয় না মানুষে। ও অলরাউন্ডার প্লেয়ার কীভাবে হয়? সুদানের পোয়াগুলোই গা আমার রাত্রেবেলা ঘুম হারাম হয়ে গেল। তারপরে পেট বড় একটা প্লেয়ার আছে না, ওর চাইতে ওর পেট বড়, কেটা জানি, শামিন পাটোয়ারি। আরে ভাই, এইগুলা কেমন প্লেয়ার? এই সমস্ত প্লেয়ার ভাই কোরবানির গরু ছাগলের মতো। এরা দাঁতে নাই, এরা দাঁতলে এইভাবে খেলতো না, দেশের জন্য একটু ভালো করে খেলতো। দেশের মায়ায়, মাতৃভূমির মায়ায় একটু নিজেকে উৎসর্গ করে খেলতো। এটার জন্য দেশের কোনো মায়া নাই। তামিম ইকবালের ছোট ভাই তানজিদ হাসান তামিম, আরে বাংলাদেশের বিপিএলে কি খেলা খেলে, ছক্কা মাইরা বাউন্ডারি বাইরে লয়ে যায়। আর সে দুইটা ছক্কা মাইরা, এগুলারে খেলা বলে না দাদা, এগুলাকে খেলা বলে না। তোমরা আগে খেলা তোমার শিখতে হবে। তোমরা খেলা বোঝো না, খেলা সম্পর্কে তোমরা জানো না, তোমরা খেলতে যাও কেন? প্রথম একটু ধৈর্য খেলতে হবে। খেলতে পারো না তোমরা, খেলার জন্য বিদেশের মাটিতে যাও। আমাদের অর্থগুলোকে তোমরা নষ্ট করো শুধু শুধু। এদের দোষ দেবো কি? আমাদের টিম ম্যানেজমেন্টের অভাব। টিম ম্যানেজমেন্ট টিমটাকে সুন্দরভাবে গঠন করতে পারে নাই। বাংলাদেশে এখনও এমন কিছু প্লেয়ার আছে, এমন কিছু বলার আছে, যে সমস্ত বলার আগেও ভালো খেলছে, এখন তাদের চান্স দিলে তারা বর্তমানেও ভালো খেলবে। তাদের সুযোগ দেওয়া হয় না। খেলার জায়গাটা, ক্রিকেটটাকে বাপদাদার সম্পত্তি মনে করতেছে টিম ম্যানেজমেন্টরা। তোদের বাপদাদার সম্পত্তি যেরকম ব্যবহার করোস, সেরকম ব্যবহার করতেছোস বাংলাদেশ টিমটাকে। গরু ছাগলগুলার জন্য আমাদের রাত্রের ঘুম হারাম হয়েছে। যত সব আফ্রিকান গানা আছে, গানাগুলোকে জাতীয় দলের, বাংলাদেশ ক্রিকেট টিমের টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দিছে। আফ্রিকান গানা মাইন্দারের করে মাইন্দার। টিমটাকে সুন্দরভাবে পরিচালনা কর, নয়তো তোদের অবস্থা ভালো হবে না। এটাই বললাম, পাবলিকের মায়ের ধারণার বাইরে, এটা মনে রাখবি। ভালো থাক তোরা। যদি মনে চায় মাতৃভূমির টানে কিছু একটা কর, দেশের জন্য কিছু একটা কর। দেশের সম্পদ এইভাবে নষ্ট করিস না।